অনেকদিন পর আপনাদের সঙ্গে এসে প্রথমেই আমাদের আজকের জলখাবারটা দেখিয়ে নিলাম। এটা কিন্তু চিংপটাশের পছন্দের জলখাবার। চিংপটাশ আজকে ওর মাম্মামকে বলেছে পরোটা খাবে। দুজনেরই শরীরটা একটু একটু খারাপ, দুজনেই নাক টানছে। আর ওর জ্বর হয়েছিল কালকেই। আজকে তারিখটা হলো 19শে নভেম্বর, তাই তো? 19শে নভেম্বর। আবার অনেক দিন পর আপনাদের সঙ্গে এলাম। কেন এতটা সময় কেটে গেল মাঝে, সেটা অল্প অল্প করে বলতে থাকবো। আর প্রতিদিন আবার আমাদের যেমন সিস্টেম ছিল সেই সিস্টেমে আমরা চলতে থাকবো। চলুন এখন আমরা খেয়ে নিই। সূর্যেন্দুকে দেখছেন একেবারেই এলোমেলো, মানে চুলটুল উস্কো খুস্কো, দাড়িটা বেশ বড় বড় হয়ে গেছে, দাড়িটা কামানো হয়নি। বিশেষ কোনো কারণ নেই, আসলে সকালে উঠেই আজকে উঠেছি একটু বেলায়, উঠেই প্রায় খেতে বসে গেলাম। এই হচ্ছে কারণ। চলুন খেয়ে নিই, তারপর আমি দেখাতে থাকবো আমি যখন থেকে আসতে পারিনি সেই লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে কিভাবে আয়োজন হয়েছিল তার খানিকটা অংশ। তারপর কথা হবে আপনাদের সঙ্গে। আমার খাওয়া তো কমপ্লিট। চিংপটাশ কাচু এখনো খেয়ে চলেছে ওই যে, আর এর মধ্যে যোগ দিয়ে দিয়েছে ওদের মাম্মা। সবটাই ওর প্রিপারেশন। আমরা তো বসে বসে খাই শুধু, আর ওকে বলে দিই যে এটা করো ওটা করো। আজকে চিংপটাশ বলেছে মাম্মাকে, আমি বলিনি। তো সেই প্রিপারেশন সব রেডি, সবাই খেতে শুরু করেছে, ও এসে বসে পড়েছে। এটা চিলি পটেটো। চলুন ও ঘরটা দেখে নি। বাপি আর আমার মাম্মা মানে ওদের বুজুবুটাই কি করছে। বাপি প্রিয় খাবার পেয়ে গেছে আজকে। বাপির ভালোই লাগে এসব খেতে, সে তো আপনাদের সঙ্গে কথা হয়েইছে আগে। আর মাও বসে গেছে খাবার নিয়ে। এখন বাজে সকাল 11:10। আমরা ইতিমধ্যেই প্রবেশ করলাম লক্ষ্মী পুজোর দিন সন্ধেবেলার আয়োজন। নারকেল পেয়ে শান্তি হয়েছে তোমার? লক্ষ্মী পুজোয় একটু নারকেল দিতে হয়, নাড়ু করেই দিতে হয়, নাড়ু তো আর হলো না। নারকেল আর একটু বাতাসা দিয়ে দেবো। যা প্রচণ্ড দাম, এটা পেয়ে গেলাম। যাই হোক, ঠাকুরই পাইয়ে দিয়েছেন, আমার শান্তি হয়েছে। তাহলেই হলো। নারকেল পোড়া কমপ্লিট হয়ে গেল। ছোট্ট নারকেলটা থেকে অনেকটা নারকেল বেরিয়েছে। এটাই শান্তি। এই হলো তাল ফুপল, এর সঙ্গে আপনারা সবাই পরিচিত। আর এটা কিন্তু আমাদের বাড়িতে তৈরি, কেনা নয়, তাই তো? তাল এনেছিলাম তাল ফুলুরি খাওয়ার জন্য, সেই তালের আটি রেখে দিয়েছিল। যেভাবে তৈরি করে আমি জানি না এসব কিচ্ছু। আমি নারকেল ভাঙতেও জানি না, নারকেল কুটতেও জানি না। আমার বাপই সব জানতো, কিন্তু আমি মহাবীর, সেই জন্য আমি এসব কিছুই পারি না। আর চিংপটাশ বলছে ও ধনধনা এখন আর পারে না। চিংপটাশ তো ধনধনকে প্রচণ্ড ভালোবাসে, ঝগড়াও করে প্রচণ্ড। আবার ধনধনকে কিছু বলাও যাবে না, সেটাও প্রচণ্ড রাগ হয়ে যেতে হবে ধনধনকে কিছু বললে। সেটা কিন্তু সেটা বুঝুকেও ছাড়ে না। এই যে তাল ফুল সুন্দর করে কাটা হয়েছে, এবার পানি ফল ছাড়ানো চলছে, পানি ফল কাটা হবে। চলুন, এর মধ্যে একবার আমাকে দোকান যেতে হবে। এইমাত্র ছাদে গেলাম, ছাদের দরজাটা বন্ধ করতে, কারণ প্রচণ্ড ঝড়ের মতো মানে হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া। একটা ভয়ঙ্কর মেঘ করেছে, কালো হয়ে গেছে। হওয়ার কথা নাকি একটা নিম্নচাপ উঠেছে, তবে এখানে গরমটাই বেশি। যাই হোক, এখন হাওয়াটা দিচ্ছে। সকালে তো একদম মেঘ করে গিয়েছিল,
খুব মেঘ করেছিল, প্রায় কালো হয়ে যাচ্ছিল, কুয়াশার মতো। আমি যখন বাসে যাচ্ছি সোদপুর, তখন আবার আস্তে আস্তে কেটে গেল ওয়েদারটা, আর প্রচণ্ড গরম পড়লো। তো এখন আবার সেই হাওয়া দিচ্ছে, সেই জন্য ছাদটা বন্ধ করে এলাম। ছাদের জানলা এবং মানে সিঁড়িঘরের জানলা আর দরজা বন্ধ করে এখন বরং আমি চলে যাই একবার দোকান থেকে বাতি আনতে হবে। চলুন, ততক্ষণ পানি ফল কাটা চলুক। ও জহর জেঠুর দোকানে একটা এত বড় বাতি দেখেছে, ওই দেখুন কত বড়। সেটাই বলছে, আমি বাতি আনতে যাচ্ছি। তবে অত বড় বাতিটা আনবো না বাবা, লাগবে না তো আমাদের। আমাদের যখন লাগবে তখন আনবো, ঠিক আছে? তুমি ঠাকুরকে বলো অত বড় বাতি দিয়ে যেন পুজো দিতে পারি একবার। সেটা তুমি ঠাকুরকে বলবে আজকে। চলুন, দেরি করবো না, এক্ষুনি ঝড়টা উঠে যাবে, বৃষ্টি টিষ্টি নেমে যাবে, ঝামেলা। তার থেকে আগেই জহরদার দোকানে চলে যাই। এই যে জহরদার দোকান থেকে এই দুটো জিনিসই আনতে গিয়েছিলাম, বাতি আর ওই যে প্লেট। প্রসাদ বিতরণ করতে হবে। আর এর মধ্যে আরও বেশ কিছু ফল কাটা হয়ে গেছে। তার মধ্যে পানি ফলটা কাটা হয়ে গেছে, শাঁখালু নয়, নাশপাতি কাটা চলছে, তাই তো? নাশপাতি কাটা চলছে, ওখানে শশা কাটা হয়ে গেছে, শাঁখালু আছে, এখনও রয়েছে আপেল, না? তো এই সমস্ত ফলগুলো কাটা হয়ে যাক। ততক্ষণ আজকের যে ব্লগটা আমি এক্ষুনি ছাড়বো ঠিক করছি, সেই ব্লগটা মানে রাতের মধ্যে সেই ব্লগটা একটু এডিট করে দিই। চলুন, আমাদের ফলের আয়োজন ছিল, সমস্তই কাটা হয়ে গেল। আমাদের আছে ফলের মধ্যে আজকে বড় পাতি পকে, এই আছে নাশপাতি, ওটা হচ্ছে এটা কি জানো? এটা নাশপাতি, এটা পানি ফল, এটা শসা, এটা আপেল, এটা হচ্ছে শাঁখালু, এটা তাল ফল, নারকেল কোড়ানো আছে, আর এখানে আরো অনেক কিছু আছে। ওখানটাও সাজিয়ে দেবো। আচ্ছা, ফুলটা সাজিয়ে। আচ্ছা, দেখুন ঘরের চৌকাঠে আলপনা। আপনাদের মাঝে মাঝেই দেখাই, প্রতি বৃহস্পতিবারই আপনাদের দিদিভাই আমাদের চৌকাঠগুলো এইভাবেই সুন্দর আলপনায় সাজিয়ে তোলে। এইবার আমরা উঠে যাই ঠাকুর ঘরের দিকে। এই দেখুন, এখানে আমাদের বাড়ির যে প্রবেশদ্বার, সেই দিকে আলপনা দেওয়া চলছে। আমরা উঠে এলাম আমাদের ঠাকুর ঘরে। দেখুন, এদিকটাও একটু করে দেখিয়ে নিতে ইচ্ছে করছে, তাই ক্যামেরাটা ঘোরালাম। এইবার একদম সোজা ঠাকুর ঘরে। এই যে সমস্ত আলপনা দেওয়া সম্পূর্ণ হয়েছে, আলপনায় সাজিয়ে দিয়েছে। আমাদের মা লক্ষ্মী এখনও সিংহাসনে বসে আছেন। কিছুক্ষণ পরেই এই যে গোল আলপনাটা দেখছেন, এইখানে আসন বিছিয়ে মা লক্ষ্মীকে আনা হবে। এবার আমরা চলে এলাম আমাদের একদম প্রবেশদ্বারের চৌকাঠে। এখানে আলপনা দেওয়া চলছে। এই আপনাদের দিদিভাই সমস্ত আয়োজন নিয়ে এবার উঠছে ঠাকুর ঘরে। মাত্র বাজে 7:45। এই মাত্র পড়লো পূর্ণিমা। চিংপটাস দাঁড়িয়ে আছে, এই যে নিজের সাজে আমাকে একটু দেখাও বলে দাঁড়িয়ে পড়েছে সে। আর কাচু এখানে, বাপি বসে আছে, বাপিকে ঘিরে ঘিরে চিংপটাসের কালী নৃত্য চলছে। আর এদিকে সমস্ত পুজোর জোগাড় সারা হলেও পূর্ণিমা তখনও পড়েনি বলে আমার স্ত্রী, আপনাদের দিদিভাই, চলে এসেছে রাতের রান্নার কাজটুকু সেরে দিতে। এই যে রস করা চলছে, চিনির রস। এতে একটু পরেই এই যে বোঁদে পড়বে, বোঁদে দেখতে পাওয়া যাচ্ছে না, প্যাকেটটা পুরো ঘেরা, মানে ডিজাইন করে ঘেরা। যাই হোক,
তার মানে বোঁদে হচ্ছে, আর এখানে হচ্ছে কাচুর পছন্দের ফটাফটা আলুর দম। এই দুটো বসে গেছে গ্যাস ওভেনে। এইটা কমপ্লিট করে তারপর পুজো শুরু হবে। চলুন হতে থাকুক, আমরা ততক্ষণ একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর হয়ে গেলে আপনাদের দেখাবো কি দাঁড়ালো। হয়েছে, এবার কিন্তু আমি ঘন্টা বাজাবো, তুই উল্লু দিবি। আমি ঘন্টা বাজাবো। ইয়ে বাজা আজকে ভিডিওটা রইল এই পর্যন্তই। লক্ষ্মী পুজোর প্রথম পর্ব। আজ তো আপনাদের বলেই দিয়েছি 19শে নভেম্বর, আবার অনেকদিন পর ফিরে এসেছি আপনাদের কাছে। এতদিন কেন গ্যাপ ছিল আজকেই সেটা বললাম না। লক্ষ্মী পুজোর প্রথম পর্ব দেখলেন, কালকে দেখবেন দ্বিতীয় অংশ, তারপর পরপর চলতে থাকবে দিনগুলোর মধ্যে যা যা করেছি, আর তার মাঝেই টুকটুক করে বলতে থাকবো কেন এতদিন গ্যাপ ছিল। আজ আমাদের রান্নাবান্নার মধ্যে দুপুরে হয়েছে ফুলকপির ডাঁটার চচ্চড়ি। আর মানে এই প্রথম ফুলকপি আনলাম আমি বাড়িতে আজকেই, মানে কালকে এনেছি, আজকে হয়েছে ফুলকপি আর সবজি দিয়ে ঝোল আর আমড়ার চাটনি। চলুন দেখিয়ে নিই একবার। আর একটু আগে দেখালেই ভালো হতো, চচ্চড়িটা মেখেই ফেলেছি। এই যে ঝোল, আর এই হচ্ছে আমড়ার চাটনি, আমরা টক বলতে পারি। এই হলো আমাদের আজকের দুপুরের খাবার দাবার। খুব তৃপ্তি করে খাওয়া হচ্ছে, কারণ সারা বছর ঘুরে আসার পর আবার ফুলকপি এলো বাড়িতে। একটা সময় পর ফুলকপি আর খাওয়া যায় না, আমরা খাইও না। এই শীতটা পড়ছে আস্তে আস্তে, এবার শুরু হলো আর কি। চলুন আজকে এই পর্যন্তই, আবার আসবো কালকে।